আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব হালাল হারাম প্রসঙ্গে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব কোন কোন প্রাণী খাওয়া হারাম আর কোন কোন প্রাণী খাওয়া হালাল। যেসব পশু পাখি হিংস্র তথা শিকার করে খায় অথবা নাপাক খায় সেসব পশু পাখি খাওয়া হারাম, যেমন বাঘ, সিংহ, চিতাবাঘ, শ্রীগাল, কুকুর, বিড়াল, বানর, বাজ পাখি, চিল, শকুন, কালো কাক, ঈগল ইত্যাদি। আর যেসব পশু পাখি হিংস্র নয় তথা শিকার ধরে খায় না এবং নাপাকও খায় না সেগুলো খাওয়া হালাল, যেমন গরু, মহিষ, উট, ছাগল, ভেড়া, মুরগি, হাঁস, তোতা পাখি, ময়না পাখি, টিয়া পাখি, বক, চড়ুই, পানকড়ি, কবুতর, বন্য গরু, হরিণ, খরগোশ ইত্যাদি। গাদা, খচ্চর, কচ্ছপ, সজারু খাওয়ার হুকুম কি? এসব প্রাণী খাওয়া হারাম। গাদার দুধও খাওয়া হারাম। পানিতে যেসব প্রাণী বসবাস করে এগুলো খাওয়ার হুকুম কি? পানিতে যেসব প্রাণী বসবাস করে তার মধ্যে মাছ ব্যতীত অন্য সকল প্রাণী খাওয়া হারাম, যেমন কচ্ছপ, কাঁকড়া ইত্যাদি। মাছ এবং টিড্ডি জবাই করার হুকুম কি? মাছ এবং টিড্ডি জবাই করার প্রয়োজন নেই, বরং জবাই করা ছাড়াই খাওয়া জায়েজ। এছাড়াও অন্য সকল প্রাণী জবাই করা আবশ্যক। জবাই ছাড়া কোনো প্রাণী প্রাণ চলে গেলে তা মৃত বলে বিবেচিত হবে এবং তা ভক্ষণ করা হারাম হবে, কিন্তু মরা মাছ খাওয়া বৈধ। পানির মধ্যে কোনো মাছ যদি মারা যায় তাহলে তা খাওয়ার হুকুম কি? যেই মাছ নিজে নিজেই পানির মধ্যে মরে চিত হয়ে ভেসে ওঠে তা খাওয়া জায়েজ নেই। অবশ্য গরম, ঠাসাঠাসি বা কোনো আঘাতের কারণে যদি মারা যায় তাহলে খাওয়া জায়েজ আছে। গরু, ছাগলের নাড়ি ভুঁড়ি খাওয়ার হুকুম কি? গরু, ছাগলের নাড়ি ভুঁড়ি খাওয়া হালাল, হারাম বা মাকরু নয়। তবে কেউ যদি রুচির কারণে না খায় তবে ভিন্ন কথা। দই, চিনি ইত্যাদির মাঝে পিঁপড়া পড়ে যদি মারা যায় এসব মরা পিঁপড়া খাওয়ার হুকুম কি? দই, চিনি বা গুড় ইত্যাদির মধ্যে যদি পিঁপড়া পড়ে মারা যায় তাহলে পরিষ্কার করে খেতে হবে। পরিষ্কার করা ছাড়া পিঁপড়া সহ খাওয়া জায়েজ নেই। পরিষ্কার না করার কারণে যদি একটি পিঁপড়াও ভেতরে চলে যায় তাহলে মরা জানোয়ার খাওয়ার গুনাহ হবে। যেসব মুরগি ছাড়া থাকে অর্থাৎ ছেড়ে দেওয়া থাকে, নাপাক ইত্যাদি খায় এগুলো খাওয়ার হুকুম কি? যেসব মুরগি ছেড়ে দেওয়া থাকে, নাপাক ইত্যাদি খেয়ে বেড়ায় সেগুলো জবাই করার পূর্বে 3 দিন আটকে রাখতে হবে, এরপর জবাই করবে, অন্যথায় তা খাওয়া মাকরু হবে। স্বর্ণ রূপার পাত্রে পানাহার করার হুকুম কি? স্বর্ণ রূপার পাত্রে পানাহার করা নারী পুরুষ সকলের জন্য হারাম। এমনইভাবে স্বর্ণ রূপার চামচ দ্বারা পানাহার করা, স্বর্ণ রূপার খেলাল দ্বারা দাঁত খেলাল করা, স্বর্ণ রূপার গোলাপদানি দিয়ে গোলাপ জল ছিটানো, স্বর্ণ রূপার সুরমাদানি বা শলাকা বানিয়ে সুরমা লাগানো, আতর দানে আতর লাগানো, স্বর্ণ রূপার পানদানিতে পান খাওয়া, তোলদানি বানিয়ে তোল ব্যবহার করা সবই হারাম। স্বর্ণরূপার অলঙ্কার ব্যতীত অন্য কোনো আসবাবপত্র বানিয়ে তা ব্যবহার করা হারাম। ছোট ছেলেদের স্বর্ণরূপা ব্যবহার করার হুকুম কি? পুরুষের জন্য যা হারাম ছোট ছেলেদের জন্যও তা ব্যবহার করা হারাম। সুতরাং ছোট ছেলেদের জন্য স্বর্ণরূপা ব্যবহার করা হারাম হবে। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা খাবারের কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম যেগুলো খাওয়া হারাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা পোশাকের ভিতরে কোন কোন পোশাক হারাম, কার কার জন্য হারাম, এই বিষয়ে অত্যন্ত জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।